নিজের তো নিজে বলিউডের নায়িকাই বলে, কারণ তার মুখটা তো যেরকম ইন্দুরের পাশার মতো, বুঝেন? ইন্দুরের মুখটাই অবশ্যই এরকম থাকে, ইন্দুরের মুখ এরকম থাকে। হাই ইঁদুর মুখী, আজকে তো লাইভ বাদ দিলেন না। আমি লাইভ বাদ দিব না আপু, আমি কন্টিনিউ লাইভ করে যাব ইনশাআল্লাহ, এবং এই ইঁদুর মুখীকে আপনাদের দেখতে হবে। ইঁদুরমুখী বলায় এবার যেন লাইভে এসে টনির এই কথার জবাবই দিলেন বারিশ হক। শুধু তাই নয়, রীতিমতো যেন কেঁদে দিয়েছে বারিশ হক। কেন তিনি কান্না করছে এবং কি বলছে টনিকে নিয়ে, ভিউয়ার্স এই বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকুন। এবং আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনাদেরকে একদিন ইনশাআল্লাহ। মন থেকে যেই ইয়াটা আসে না, দীর্ঘ নিঃশ্বাসটা আসে না, ওটা ভয়ানক। সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার বারিশা হক ও টনি, তারা দুজনেই একে অপরের প্রতি যেন যুদ্ধে নেমেছে। কেউ কাউকে কোনো ছাড় দিয়ে কথা বলেনি, কিন্তু রীতিমতো দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। গতকালকের এক লাইভ ভিডিওতে রুবায়েত ফাতেমা টনি বারিশা হককে ইঁদুরমুখী বলেছেন। তার মুখ নাকি একেবারে ইঁদুরের মতোই দেখা যায়, তার মুখটা তো যেরকম ইন্দুরের পাশার মতো, বুঝেন? যার কারণে আজকে লাইভে এসে বারিশা হক বলতেছিলেন, আমার মুখ নাকি ইঁদুরের মতো দেখা যায়। যারা এসব কথা বলে আল্লাহ তাদের মধ্যে হেদায়েত দান করুক। আর মানুষের চেহারা নিয়ে এভাবে কথা বলা কখনোই ঠিক না বলে আমি মনে করি। অন্যদিকে রুবায়েত ফাতেমা টনি বারিশা হককে নিয়ে যেন তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক কথাই বলে। এমনভাবে কথা বলছিল যেন বারিশা হককে সামনে পেলে ইচ্ছামতো মার দিত, তাতেই কোনো দ্বিধা ছিল না। কিন্তু বারিশা হক তাকে নিয়ে যেন কোনো প্রকার কিছু না বলে একেবারেই চুপ হয়ে গেছে। যতটা বিগত দিনে বারিশা হককে কথা বলতে দেখা গেছে, আজকে যেন অনেকটাই নমনীয়তার সুরেই কথা বলেছে টনিকে নিয়ে। কিন্তু হঠাৎ করে কেন এইভাবে কথা বলছে, নাকি টনির কথাই সত্য, কি মনে হচ্ছে? অন্যদিকে বারিশা হক আবারও বলেন, দুনিয়াটা 2 দিনের, মানুষ বেশি দিন বাঁচে না। এর মধ্যে এসে মানুষ মানুষকে নিয়ে এত সমালোচনা কিভাবে করে আমি বুঝি না। তাই কারো সমালোচনা করে নয়, নিজের মতো করে কাজ করে যাব। এমনও আছি যে আমি আমার ফেসবুক আইডি ডিলিট করে দিয়ে নিরুদ্দেশ হয়ে যাব, কখনো কাজে ফিরবো না বা কখনো আমাকে কেউ দেখবে না, এমনটিও করতে পারি আমি নিজেও। তাই কারো প্রতি কোনো আমার অভিযোগ নেই। তবে যে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া আমাকে নিয়ে জলঘোলা করা হয়েছে, সেই বিষয়টি অতি শীঘ্রই আমি সবার সামনে তুলে ধরব, প্রমাণ সহ তুলে ধরব। তখন যেন আমাকে নিয়ে আর কেউ কিছু না বলে। এভাবে যেন বারিশা হক টনির উদ্দেশ্যে লাইভে এসে কথাগুলো বলছিলেন, কিন্তু টনিকে নিয়ে কোনো প্রকার বাজে কথা তিনি বলেননি। অনেকেই নত হয়ে কথা বলেছেন, এমনটি দেখা গেছে সেই লাইভ ভিডিওতে। ভিউয়ার্স, টনিকে নিয়ে বারিশা হকের কথাগুলোকে আপনি কিভাবে নিচ্ছেন? বিগত দিনে টনিকে নিয়ে যেভাবে কথা বলেছেন সেভাবে কিন্তু টনি নতুন করে আজকে আর কথা বলেনি। তাই বারিশা হকের কথা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।